আমার মতো আর কে কে আছেন বলেন তো, যারা শান্তি মতে রিল্যাক্সে ভয়েস দেওয়ার আশা করতে করতে অনেকগুলো ভিডিও জমে গেছে যে ভয়েসই দিতে পারছেন না। এই ভিডিওটা আমি কবে থেকে করব, ভয়েস ওভার দিব ভাবতেছি, কিন্তু পারছি না। কারণ আমার বাসায় আমার এই ছোট্ট টিনি ওয়ার্ল্ডে একজন টিনি আছে, যার জন্য আমি কিছুই করতে পারি না। শান্তিমতো যে ভয়েস দিব সেটার জো নাই। এই যে তার স্কুলের প্রোগ্রাম, আমাকে সকাল সকাল উঠেই যে দেখেন কত কিছু বানাতে হলো। এটা ছিল তার পহেলা বৈশাখের আগের দিনের স্কুলের প্রোগ্রাম, ঈদ প্রোগ্রাম এবং পহেলা বৈশাখ দুইটা একসাথেই ছিল। তো এই আমার টিনির জন্য এগুলো বানাতে বানাতে দেখেন, ভাবছিলাম আপনাদের সাথে সহজ একটা রেসিপি শেয়ার করব। এই যে দেখছেন কিভাবে চিল্লানি দেয়, মানে ওর নন স্টপ কথাবার্তা চিল্লাচিল্লি চলতেই থাকে রুমের মধ্যে, যে কারণে আমি ভয়েস ওভার দিতে পারি না। আর আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না, বুঝতে পারছেন তো। আসলে কথা বলতে না পারলে আসলে কোনো কিছুই ঠিকমতো শেয়ার করা যায় না, যেটা ফেস করতেছি আমি। তো আপনাদের কার কার আমার মতো এরকম সমস্যা আছে বলেন তো। তো ওর স্কুলের প্রোগ্রামে কিছু একটা দিতে হবে, তাই আমি ভাবলাম যে বাচ্চারাই যেহেতু খাবে, তাই চিকেনগুলোকে একটু চিকেন বল বানিয়ে, চিকেন বল বলতে পারেন, এটাকে চিকেন কোফতাও বলতে পারেন। সো ওটা ওরকম করে আমি বানিয়ে, প্রসেসিংটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন। আর এটা বানিয়ে আমি চেষ্টা করেছি একটু মুখরোচক খাবার বানানোর জন্য। রাইসটাকে একটু বিরিয়ানি মশলা দিয়ে এটা আমি করে দিয়েছি, যেন মিসদের জন্য ইজি হয়, যেন স্পুন দিয়ে চামচ দিয়ে বাচ্চাদের মুখে একটু দিয়ে দিতে পারে মিসরা। তো এই জন্য আমি আসলে এইভাবেই করেছি। হ্যাঁ, চাইলে দেওয়া যেত চিকেনগুলো আস্তে আস্তে করে ওটা রেখেও করা যেত, কিন্তু আমার মনে হলো যে বাচ্চাদের জন্য এটাই মানে পারফেক্ট। সো ওদের কথা চিন্তা করেই চিকেন কোফতাটা বানিয়ে তারপর এভাবে একটু বিরিয়ানি বানিয়ে দিলাম, যেন ওরা টেস্ট নিয়ে খেতে পারে। মিস পরে অবশ্য আমাকে বললো যে ওরা এটা খেয়ে অনেক মজা পেয়েছে।